নমস্কার বন্ধুরা, একটা খুবই বড় খবর সামনে এসেছে যেখানে ভারত আমেরিকার চোখ রাঙানিকে তোয়াক্কা না করে সরাসরি রাশিয়ার সাথে একটা বড় চুক্তি করতে চলেছে, যার আওতায় রাশিয়ার বেস্ট এয়ার ডিফেন্স টেকনোলজি S-500 ভারতকে দিতে রাজি আছে। এখানে সবচেয়ে ভালো বিষয় হলো রাশিয়া দাবি করছে যদি ভারত ওদের সাথে এই চুক্তি করে নেয় তাহলে ওরা শুধুমাত্র S-500 বিক্রি করবে তাই না, বরং তার সাথেই এটাকে দেশীয়ভাবে ভারতেই প্রোডাকশান শুরু করা হবে। যার সুবিধা হলো একদিকে তো দেশীয়ভাবে এটা তৈরি হলে আমাদের পুরোপুরি রাশিয়ার ওপর নির্ভর থাকতে হবে না, এর কিছু টেকনোলজিও পাওয়া যাবে। আর অন্যদিকে দ্বিতীয় সুবিধা হলো ভবিষ্যতে ভারত এই সিস্টেম কেনার পর বহু দেশ এটাকে কিনতে চায়। এমন অবস্থায় ভারতে তৈরি S-500 রপ্তানির সুযোগ থাকবে, যাতে ভারতও কিছুটা ফায়দা পাবে ইকোনমিক্যাল। এখন এই ডিলকে নিয়ে দু ধরনের সমস্যা তৈরি হয়েছে। প্রথমত, আমেরিকা ভারত আর চীনকে হুমকি দিয়েছে যে যদি আমরা রাশিয়ার থেকে তেল কিনতে থাকি তাহলে আমাদের ওপর নিষেধাজ্ঞা লাগানো হবে। সেক্ষেত্রে এক পক্ষের দাবি S-500 কিনলেও আমেরিকার তরফ থেকে অতিরিক্ত ট্যারিফ চাপানো হবে ভারতীয় রপ্তানির ওপর। আর দ্বিতীয় সমস্যা হল ভারত এই মুহূর্তে S-400 একটা দেশীয় ভার্সন তৈরি করছে, যার নাম হলো প্রজেক্ট কুশা। এটাকে আপনি দেশি S-400ই বলতে পারেন। এতে সেই সমস্ত ক্ষমতা থাকবে যা বর্তমানে রাশিয়ার S-400 রয়েছে। এর ফলে কিন্তু আমাদের আর রাশিয়ার ওপর নির্ভর থাকতে হবে না। তো এটাকে নিয়ে অনেকে দাবি করেছে যদি ভারত S-500 কিনে নেয় তো এই প্রজেক্ট থেমে যেতে পারে এবং সেই ফান্ডাই ব্যবহার করা হবে S-500 কেনার জন্য, যা কোনোভাবেই ভারতের জন্য লং টার্মে সঠিক সিদ্ধান্ত হবে না। তাই আজকের এই ভিডিওতে আমরা এই দুটো প্রশ্নের জবাব খোঁজার সাথে এটাও জানব যে S-500 কিনলে ভারত কতটা শক্তিশালী হবে। তো বন্ধুরা, শুরুতেই একটা বিষয় পরিষ্কার জানিয়ে দিই, আমাদের দেশ বিরাট বড়। পাকিস্তানের সাথে 3323 কিলোমিটার লম্বা সীমান্ত রয়েছে, ওদিকে চীনের সাথে আরও বড় 3488 কিলোমিটার লম্বা বর্ডার। এদিকে যদি বাংলাদেশকেও ধরে নিই তাহলে সেটা তো সবচেয়ে বেশি, 4000 কিলোমিটার লম্বা। এছাড়াও সামুদ্রিক সীমানাও রয়েছে, কিন্তু ওদিকে নৌবাহিনী আছে, তাই ডিরেক্ট থ্রেট আমাদের নেই। ফলে ভারতের এত বড় ল্যান্ড বর্ডারের সুরক্ষার জন্য আমাদের এয়ার ডিফেন্সের প্রয়োজন যে কোনো দেশের তুলনায় অনেক বেশি। আর আমাদের যদি পপুলেশন দেখেন, এটা কিন্তু গোটা দেশের চারিদিকে ছড়িয়ে রয়েছে। চীনের মতন তো নয় যে একটা পার্টিকুলার সাইডেই পুরো পপুলেশন রয়েছে আর সেখানেই বেশি এয়ার ডিফেন্স কভার দিতে হয়। আমাদের ক্ষেত্রে গোটা দেশটাই কভার করা জরুরি। ফলে এর থেকে এটুকু তো ক্লিয়ার করতে পেরেছে যে আমাদের ডিমান্ড অনেক বেশি। এই কারণেই S-500কে ভুলে যায়। অলরেডি S-400-এরই অ্যাডিশনাল অর্ডার দেওয়ার কথা ভাবছে ভারত। গত মে মাসে আমাদের NSA রাশিয়াতে গিয়ে এর জন্য একটা নেগোসিয়েশন শুরু করে, যাতে রাশিয়া আমাদের বাকি দুটো সিস্টেম তাড়াতাড়ি ডেলিভারি দিক। এতে ভারত নেক্সট ব্যাচের S-400-এর অর্ডার দিতে পারে। কারণ এটা তো আপনারা মানবেন যে অপারেশন সিঁদুরের পারফরমেন্স বেস্ট ছিল। 300 কিলোমিটার দূরেও পাকিস্তানের বিমান শুটডাউন করেছে। আর এটাকে মাথায় রেখে আমাদের রক্ষামন্ত্রী 3 দিন আগে চীনে গিয়ে রাশিয়ার সাথে আরও একবার এই বিষয়ে কথা বলে SCOর মিটিংয়ের সাইডে, এবং রাশিয়া বলছে যে ওরা 2026 থেকে 27-এর মধ্যে বাকি দুটো S-400-এর ডেলিভারি করতে পারে এবং তার আগেই ভারত অতিরিক্ত S-400 অর্ডার করে দিক। আর যেহেতু S-400 দারুণ কাজ করেছে, তাই এটাকে সাপোর্ট দেওয়ার জন্যই ভারত চাইছে S-500 কিনতে। যদি রাশিয়া আমাদের শর্তে এর কিছু টেকনোলজি ভারতের সাথে শেয়ার করে আর প্রোডাকশন লাইনও এদেশে শিফট করে তাহলে এই ডিল হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রোডাকশন লাইন তো রাশিয়া শিফট করতে রাজি আছে, কিন্তু টেকনোলজি কতটা দেবে তার কিন্তু গ্যারান্টি নেই। ফলে যদি এই ডিল হয়ে যায় সেটা আমাদের জন্য গেম চেঞ্জার হবে। কারণ এই সিস্টেমের রাডার আরও বেশি রেঞ্জে, মানে 600 কিলোমিটার দূর থেকে এই মিসাইল, যুদ্ধবিমান এগুলিকে ডিটেক্ট করতে পারে। রাশিয়া দাবি করে যেটা হাইপারসনিক মিসাইলকেও শুটডাউন করতে পারে, আর প্রয়োজনে স্যাটেলাইটও ধ্বংস করা সম্ভব। এর ফলে একসাথে 10টা ইন্টারকন্টিনেন্টাল লেভেলের ব্যালিস্টিক মিসাইলকে ট্র্যাক করার ক্ষমতা রয়েছে। আর বেস্ট পার্ট, এটাকে জ্যাম করা খুবই মুশকিল। তো বুঝতেই পারছে S-400 400 কিলোমিটারের হয়ে পাকিস্তানের অবস্থা টাইট, 600 কিলোমিটারের S-500 এলে ওদের কী অবস্থা হবে। আর যদি এটা নাও আসে তাহলেও খুব বড় সমস্যা নেই, আমাদের দেশীয় BMD শিল্ড রয়েছে, যার প্রথম ফেজ তো রেডি, কিন্তু দ্বিতীয় ফেজে আরেকটু সময় লাগবে।
তো ভারত চাইছিল ততদিন পর্যন্ত এই S-500 একটা গ্যাপ পূরণ করতে। এবারে আসি আসল কথা, যদি ট্রাম্প এটা কেনার জন্য নিষেধাজ্ঞা লাগায় তাহলে কী হবে? তো দেখুন, S-400 কেনার সময়ও এই ধরনের হুমকি আমেরিকা দিয়েছিল, ভারত সেটা মানেন। যা নিষেধাজ্ঞা লাগার সেটা লাগাক, এমনিতেও ডলারের খেল কত। এই ধরনের স্যাংশন এখন ভারত, চীন আর রাশিয়ার জন্য খুব একটা কার্যকর হচ্ছে না। তবে হ্যাঁ, একটা টুইস্ট আছে। টুইস্ট হলো আমেরিকা যে নিষেধাজ্ঞার কথা বলেছিল সেটা কিন্তু রাশিয়ার তেল কেনার জন্য। এর বদলে ওরা চাইছে যে এই সমস্ত দেশ ইরান থেকে তেল কেনে, এবং আমেরিকা তো একটা ইঙ্গিতও দিয়েছে ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে। চীনকে তো ট্রাম্প অফিশিয়ালি ইরান থেকে তেল কেনার কথা বলেছে। আর এর কারণ হলো আমেরিকাও তেল বাজারে আনছে, তাই আমেরিকার নিজের দেশের তেল আর ইরানের তেল বিক্রি করেই ইরানের ভেতরে খ্রিস্টানীকরণকে ফান্ড দেয়। কেন করবে সেটা নিয়ে আলাদা আলোচনা করতে হবে, এখানে বলা সম্ভব, অন্য ভিডিওতে আমি কথা বলব। কিন্তু এটুকু জেনে রাখুন যে আমেরিকা চাইছে ভারত আর চায়না রাশিয়ার তেল থেকে একটু সাইড নিক আর ইরানের থেকেও তেল কিনে। এর সাথে কিন্তু S-500 কোনো সম্পর্ক নেই। দ্বিতীয় প্রশ্ন, যে এতে আমাদের প্রজেক্ট কুশা থেমে যাবে, এমনটা না। এই জন্য ভিডিওর শুরুতে আমি বলেছিলাম যে আমাদের ডিমান্ড কিন্তু অনেক বেশি, আর ভারতীয় সেনাকে যে ফান্ড দেওয়া হয় ওরা আজ পর্যন্ত সেটা পুরোটা খরচ করতে পারেনি, প্রতিবার কিছু অংশ টাকা ফেরত চলে যায়। তো ফান্ডের কমতি তো নেই। সেক্ষেত্রে প্রজেক্ট কুশার ডেভেলপমেন্ট আলাদা চলছে, তাতে কোনো সমস্যা হবে না যদি S-500 কেনা হয়। দুটো আলাদা ক্যাটাগরির, দুটোরই প্রয়োজন রয়েছে। আমাদের জন্য জরুরি হলো যে রাশিয়া কিছু টেকনোলজি দেয় কিনা সেটা দেয়। যদি দেয় তো কেউ ঠেকাতে পারবে না এই ডিল হওয়ার হাত থেকে।